আমরা মুসলমান, আমাদের গোটা জীবন একমাত্র উৎসর্গ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, ঠিক কিনা বলেন? আমাদের কথাবার্তা, কাজকর্ম থেকে নিয়ে শুরু করে যা কিছু আছে সবটাই হতে হবে একমাত্র আল্লাহর জন্য নিবেদিত, ঠিক কিনা? যখন মানুষেরা রাইট পন্থাকে ভুলে গিয়ে নিজের খেয়াল খুশি মতো জীবন যাপন করবে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের উপরে আযাব গজব চাপিয়ে দেয়। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন, যাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত জায়গায় যত ধরনের বিপর্যয় দেখা যায়, এই সব বিপর্যয় হচ্ছে মানুষের দুই হাতের কামাই। সব বিপর্যয় কার কামাই? যেটা বলে মানুষের দুই হাতের কামাই হচ্ছে এই সমস্ত বিপর্যয়। এই জন্য একজন মুমিন ব্যক্তি টোটাল জীবনটা একমাত্র আল্লাহ পাকের নিয়ন্ত্রণাধীন হতে হবে। যখন আল্লাহ পাকের নিয়ন্ত্রণের বাহিরে মানুষ জীবন যাপন করবে, তখন আল্লাহ পাক ওই ব্যক্তিকে পশুর সাথে তুলনা করেছেন, বলি নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল তিনি সূরাতুর রহমানে বলছেন, ইয়া মা'শারাল জিন ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুদু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুদু লা তানফুদুনা ইল্লা বিসুলতান। হে মানুষেরা এবং জিনেরা, তোমরা শোনো, তোমাদের দায়িত্ব হচ্ছে তোমাদের জীবনে আমার বিধানকে বাস্তবায়ন করা। কি দায়িত্ব? যেটা বলেন আল্লাহ পাকের বিধান আমাদের জীবনে বাস্তবায়ন করাটা হচ্ছে আমাদের দায়িত্ব। আবার বলেন, আমাদের দায়িত্ব কি? আল্লাহ পাকের বিধানকে আমাদের জীবনে বাস্তবায়ন করা। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস, হে মানুষেরা জিনেরা শোনো, ইন ইসতাতা'তুম আন তানফুদু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ। আমার বিধান যদি তোমাদের কাছে ভালো না লাগে, তোমরা যদি মানতে না পারো, আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, তাহলে আমার আসমান এবং আমার জমিনে থাকার তোমাদের কোনো অধিকার নাই। এই আসমান কার? এই জমিন কার? সে আল্লাহ বলছেন, আমার বিধান যদি মানতে ভালো না লাগে, তাহলে আমার জমিনে আমার আসমানে কোথাও থাকার তোমার অধিকার। এখন যদি পারো অন্য কোথাও গিয়ে বসবাস করো। আচ্ছা, আপনারা বলেন, আল্লাহ পাকের আসমান আর জমিন ব্যতীত কোথাও থাকা কি সম্ভব? কোন মানুষ কি পারবে? এরপর আল্লাহ পাক কি বলছেন শুনেন, ফানফুদু লা তানফুদুনা ইল্লা বিসুলতান। মনে রেখো, মনে রেখো, আমার আসমান আর আমার জমিনের বাহিরে কোথাও গিয়ে তোমরা থাকতে পারবা না। যেখানেই যাবা সেখানে আমি আল্লাহর সুলতানিয়াত, সেখানে আমি আল্লাহর রাজত্ব। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আল্লাহ পাকের রাজত্বের বাহিরে গিয়ে বসবাস করার কোন সুযোগ মানুষের, কোন জিনের নাই। তাহলে বসবাস করতে হবে আল্লাহর জমিনে, বসবাস করতে হবে আল্লাহ পাকের আসমানের নিচে। সুতরাং আল্লাহ পাক বলছেন, এখানে বসবাস করতে হলে ডেফিনেটলি তোমাদেরকে আমার বিধান মেনে চলতে হবে। যদি আমার বিধান মেনে চলতে না পারো, এখানে থাকার অধিকার তোমাদের নাই। আর যদি বিধান না মেনে চলে, শাস্তি আছে না নাই? শাস্তি আছে না নাই? শাস্তি আছে। এই যে কোরআনুল কারীম, মহান আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের একমাত্র হুকুমাত, একমাত্র বিধান, ঠিক কিনা বলেন? এইটা যদি মানুষের জীবনে বাস্তবায়ন করা যায়, আর পৃথিবীতে কোনো কিছুর দরকার নেই, কোনো কিছুর দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে পড়ার কথা বলেছেন, আবার বলেছেন অনুধাবনের কথা, এবং বলেছেন শুধু অনুধাবন করলেই চলবে না, এই কোরআনকে তোমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ারাত্তিলিল কুরআনা
ترتيلا إنا سنلقي عليك قولا ثقيلا এই যে কোরআনুল কারীম তোমরা এই কোরআনুল কারীমকে সুন্দরভাবে তেলাওয়াত করো কি করে তেলাওয়াত করো সুন্দর করে তেলাওয়াত করো অক্ষরে অক্ষরে চমৎকার ভাষায় শুদ্ধভাবে সুন্দর করে তার তিলের সাথে তোমরা এই কোরআনকে তেলাওয়াত করো হাবিজাবি করে অশুদ্ধভাবে তেলাওয়াত করো না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রব্বুতালিল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহু তোমাদের মধ্যে কিছু কিছু এই কোরআনের পাঠক আছেন কোরআন পাঠ করে তারা সওয়াবের আশায় কিন্তু এই কোরআন উল্টা তার জন্য বদদুআ করে নাউজুবিল্লাহ বলবেন না কিছু কিছু কোরআনের পাঠক আছে কে বলছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিছু কিছু তোমাদের মধ্যে কোরআনের পাঠক আছে কোরআন তেলাওয়াত করে কিন্তু এই কোরআনই উল্টা তার জন্য বদদুআ করে এই কোরআন আল্লাহর কাছে তার জন্য অভিশাপ দেয় আল্লাহ পাকের কাছে বারবার লানত করে আল্লাহ ওকে তুমি ধ্বংস করে দাও ও আমার ইজ্জত কিছুই রাখতেছে না তেলাওয়াতের ভুল আছে তেলাওয়াত করলো অনুধাবন করলো যেটা কোরআন বলা হয় সেটা মানে না জীবনে বাস্তবায়ন করে না নামাজে বলে একটা নামাজে পড়ে একটা জীবনে কাজ করে আরেকটা আছে না নাই যেটা বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন বাস্তব উদাহরণ হলো এই আমরা নামাজে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন হে আল্লাহ কেবলমাত্র তোমারই ইবাদত করি আর কেবলমাত্র তোমার কাছেই সাহায্য চাই কিন্তু নামাজ পড়ার পরে ইবাদত আর আল্লাহর থাকে না হয়ে যায় টাকার ইবাদত হয়ে যায় মন্ত্রীর ইবাদত হয়ে যায় ব্যবসার ইবাদত হয়ে যায় মানুষের ইবাদত বাস্তব না বাস্তব বলেন এটা আওয়াজ দিয়ে বলেন বাস্তব না বাস্তব নামাজে বলি কেবল তোমারই ইবাদত করি নামাজের পরে ইবাদত হয়ে যায় শয়তানের ঠিক কিনা বলেন ওয়া ইয়্যাকা নাস্তাঈন আর কেবলমাত্র তোমার কাছেই আমি সাহায্য চাই অন্য কারো কাছে সাহায্য চাই না নামাজের পরে শুরু হয়ে যায় শেখায়া মন্ত্রীর কাছে যায় এমপির কাছে যায় একটা জোগান মিটাই ছিঁড়ে গেছে তাও কি আরেকজনের কাছে চায় আছে না নাই টাকা নাই পয়সা নাই অমুকের কাছে গিয়ে ধর্ণা ধরে অমুকের কাছে গিয়ে সোয়ালের ভান ধরে চায় না আবার অনেকে মানুষ আছে সরাসরি চায় না কিন্তু ভান ধরে চাওয়ার আসি কোন বিপদে আসি কি করি সংসার চলে না আছে না নাই আছে না নাই একজন আলেমকে আমি দেখেছি এটা আমার কাছে খুব আশ্চর্য লেগেছে গত রোজার মাসে একজন আলেমকে দেখলাম একজন ব্যক্তির কাছে গিয়ে শিকায়ত করতেছে ব্যক্তি জিজ্ঞেস করলো হুজুর কেমন আছেন বললো আছি মোটামুটি এই চলতে পারি না তেল আনলে নুন নেই নুন আনলে চাল নেই খুব কষ্টের মধ্যে আছি দোয়া করেন এখন আপনি বলেন এই উনি কি সরাসরি চাইছে না চাওয়ার ভান করছে হ্যাঁ এটার অর্থ হলো এই ঠিক মতো চলে না তেল নাই নুন নাই এই নেই সেই নেই আপনি পারলে কিছু দেন কোন ঠিক কিনা এবার উনি ওই ব্যক্তি বলতেছে হুজুর আরে কোন কি করেন তো খারাপ দেখা যায় আপনি আমাদের ইমাম সাহেব মানুষ আপনি চলতে পারেন না এটা কেমন কথা আপনি আমার সাথে আসেন কি লাগবে আপনার কোন চাল এক বস্তা দোকান গিয়ে চাল দিলে এক বস্তা এবার হুজুর আর কি লাগবে কয় চাল যদি দিচ্ছেন 5 কেজি ডাল দেন ডাল যেহেতু দিচ্ছেন 2 কেজি তেল দেন 2 কেজি তেল যেহেতু দিচ্ছেন সোনা গুড় দেন 2 কেজি এমন করে নিতে 12 থেকে 15,000 টাকার বাজার করবে এরপর লাস্টে বলছে কয় ভাই এগুলো তো দিলে কিন্তু বাসায় তো গ্যাসের বোতল নেই চিন্তা করছেন তো বাসায় গ্যাসের বোতল নেই কয় হুজুর দেন একটা গ্যাসের বোতল এখান থেকে হুজুর মানুষ চাইছে না দিয়ে পারা যায় দিল প্রায় 17-18,000 টাকার বাজার করে দিল এই লোককে আবার পরের দিন দেখতেছি আরেকজনের কাছে এসে কাজ করছে ভাই চলতে পারি না কোনো সমস্যা বলে হুজুর আপনার কি লাগবে কয় ভাই বাসায় ফ্রিজ নাই বাচ্চা কাচ্চা ঠান্ডা পানি দাও পারে না
হুজুর ফ্রিজ কিনতে কয় টাকা লাগে? ওই লাগে 50,000 টাকার মতো। হুজুর আমি তো আপনার এত দিতে পারবো না, আমি আপনার অর্ধেক দিই, আপনি অর্ধেক ব্যবস্থা করেন। কয় ঠিক আছে, অর্ধেক এটা আমার দেন। উনি কয় না, আপনার ফ্রিজ দোকান ফ্রিজ কিনা দেবো। উনি কয় না, আমার হাতে দেন। ওনার মতলব খারাপ, উনি এখান থেকে নিচে অর্ধেক, আরেকজনের কাছ থেকে নিবে অর্ধেক, দিয়ে পুরো টাকা দিয়ে ফ্রিজ কিনবে। চিন্তা করেছেন মানুষের এখন কোথায় গিয়ে দাঁড়িয়েছে? তুমি একজন আলেম হয়েছো, তুমি কোরআন পড়ো, তুমি জানো না কার কাছে চাইতে হবে, মানুষের কাছে চেয়ে চেয়ে বেড়াও, কোরআনের অপমর্যাদা করতেছো তুমি, কোরআনের অবমাননা করতেছো, আল্লাহর সাথে শিরক করতেছো তুমি। তোমার চাওয়া দরকার ছিল যিনি একমাত্র রব, মহান বিধাতা আল্লাহর কাছে, ঠিক কিনা বলেন? এমন কিছু মানুষ আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এরা মানুষের কাছে শিকায়ত করে বেড়ায়, মানুষের কাছে চেয়ে বেড়ায়, অথচ আল্লাহর রাসূল বলেছেন তোমার যদি একটা জুতার ফিতারও দরকার হয়, সেটা কোনো মানুষের দ্বারস্থ হইও না, আল্লাহর কাছে চাও, আল্লাহ ব্যবস্থা করে দিবে। সাহাবায়ে কেরামের একটা সামান্য কোনো জিনিস প্রয়োজন হয়েছে, আজকে ঘরে চাল নাই, নামাজে দাঁড়িয়ে গেছে, নামাজ পড়ে আল্লাহকে চাওয়া শুনে গেছে, আল্লাহ জানতে পারো ব্যবস্থা করে দাও। মাঠে ময়দানে বের হয়ে গেছে, আল্লাহ পাক ব্যবস্থা করে দিয়েছে। আমাদের মাঝে এরকম কিছু মানুষ আছে, কিছু নামাজি ব্যক্তি আছে, এরা মানুষের কাছে গিয়ে চায়, মানুষের কাছে গিয়ে শিকায়াত করে, অথচ নামাজে বলে আল্লাহ কেবলমাত্র তোমারই ইবাদত করি, কেবলমাত্র তোমার কাছেই সাহায্য চাই। উল্টা গিয়ে নামাজের পর উল্টা হয়ে যায়। আছে না নাই বলেন? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ এদেরকে হেদায়াত নসিব করেন, আরো জোরে বলেন আমিন। হেদায়াত যদি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কারো কপালে না রাখে, তাহলে সে হেদায়াত পায় না। তবে হেদায়েত পাওয়ার জন্য চেষ্টা করা লাগবে কি লাগবে না? জোরে লাগবে কি লাগবে না? সুতরাং এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বললেন চমৎকার ভাবে তেলাওয়াত করো, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তারতিলের সাথে চমৎকার ভাষায় অলংকার সহকারে, মাখরাজ সিফাত এবং কাইফিয়াত সহকারে কোরআনুল কারীম তেলাওয়াত করো। এই কোরআন তেলাওয়াতটাই তোমার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। এই সমস্ত ব্যক্তিরা কি কোরআন তেলাওয়াত করে না? কে বলছেন? আল্লাহ বলছেন এই সমস্ত ব্যক্তিরা কি কোরআন তেলাওয়াত করে না? এরা কি কোরআন অনুধাবন করে না? কোরআন অনুধাবন করার ইচ্ছা কি তাদের মনে জাগে না? আকফালুহা, নাকি তাদের অন্তর তালাবদ্ধ হয়ে গেছে, নাকি তাদের অন্তরে আমি তালা মেরে দিয়েছি? কি সমস্যা এদের? কোরআন পড়ে না কেন? কোরআন বুঝে না কেন? আমাদের ভিতরে সবচেয়ে বড় কুণ্ঠি এটা। আল্লাহ বারবার ধমক দিয়ে বলছেন কেন পড়ো না কোরআন, কেন বুঝো না কোরআন, সমস্যা কি তোমার? দুনিয়ার সব বুঝো, আরএস পড়ছার সিএস কোনটা, এইটা কোনটা, ওইটা কোনটা, বভিরের কাগজ কোনটা, কোনটা সমস্যা আছে, কোনটা কি, সব বুঝো তুমি। এগুলো তোমার ধান্দা, ধান্দা করার জন্য এগুলো বুঝছো তুমি, কিন্তু নিজের হেদায়েত কিভাবে আসবে সেটা তুমি বুঝো না। দুনিয়ার সব একজন ব্যক্তি বুঝে, কিন্তু কোরআন বুঝে না। তাহলে বোঝা যায় এই ব্যক্তি হলো ধান্দাবাজ, শুধু পেট পূজায় লিপ্ত আছে। তাই তো আল্লাহ তাআলা ধমক দিয়ে বললেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। তোমরা কি কোরআন অধ্যয়ন করো না? তোমরা কি কোরআন বুঝতে চাও না? তোমরা কি কোরআন অনুধাবন করো না, নাকি তোমাদের অন্তরে তালা লেগে গেছে? আমার প্রাণের ভাইয়েরা, একজন মানুষের পূর্ণাঙ্গ হেদায়েত তখনই আসবে যখন সে কোরআন পড়বে, কোরআন বুঝবে, বোঝার চেষ্টা করবে এবং নিজের জীবনে বাস্তবে কাজে লাগাবে। কোরআন না বুঝে যত আমল করেন, কোনো আমল আপনার ফায়দা দেবে না। কারণ সমস্ত আমল এসেছে কোরআন থেকে, ঠিক কিনা বলেন? সমস্ত বিধান এসেছে কোরআন থেকে। যে কোরআনটাই তুমি পড়ো না, কোরআন বুঝতেই চাও না, কাছেই যেতে চাও না। আমাদের মাঝে অনেক ভাইয়েরা বলে যে কোরআন পড়া যাবে না, যদি ভুল হয়ে যায় নাউজুবিল্লাহ, কোরআনে তাফসীর শোনা যাবে না, তাফসীর বলা যাবে না, পড়া যাবে না, যদি ভুল হয়ে যায় এজন্য কোরআনের ধারে কাছেও যায় না।
ওই ছোটখাটো দুই একটা বই কোন এক মুরব্বী বানায় দিয়েছে, শুধু এইটাই পড়ে। এটা দরকার আছে, এটা পড়া দরকার আছে, কিন্তু কোরআন পাশাপাশি বোঝার দরকার আছে না নাই? সারা জীবন শুধু একটা বই নিয়ে পড়ে নিলেন, কোরআন ধরলেন না, আপনি তো কুফরি করলেন আল্লাহর সাথে। আবার অনেকে ফতোয়া দেয়, যদি ভুল হয়ে যায়, যদি তাফসীর উল্টা হয়ে যায়, গুনাহ হয়ে যাবে, এর জন্য কোরআন ধরে না। নাউযুবিল্লাহ বলেন, নাউযুবিল্লাহ বলেন। আল্লাহর রাসূল বলেছেন, যদি কেউ কোরআন পড়ার চেষ্টা করে, কোরআন অনুধাবনের চেষ্টা করে, কোরআন পড়তেছে, কোরআন পড়তে গিয়ে ভুল হলো, সে শুধরানোর চেষ্টা করছে, যত ভুল করুক আমার আল্লাহ সেটা ভুল হিসেবে গণ্য করবেন না। সুবহানাল্লাহ বলেন। চেষ্টা চালিয়ে যাচ্ছে কোরআন পড়ার জন্য, ভুল হচ্ছে তাও চেষ্টা করছে। এর জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ফ্লুয়েন্টলি কোরআন পড়ে, যেমন হাফেজরা কোরআন পড়ে, আলেমরা কোরআন পড়ে, ফ্লুয়েন্টলি কোরআন পড়ে, আর এক ব্যক্তি থেমে থেমে ধাক্কায় ধাক্কায় কোরআন পড়ে, এই দুইজনের ভিতরে যেই ব্যক্তি থেমে থেমে ধাক্কায় ধাক্কায় কোরআন পড়ে, আল্লাহর কাছে তার মর্যাদা সবচাইতে বেশি। কোরআন পড়া ভালো, তাও চেষ্টা করে, তার মর্যাদা আল্লাহর কাছে বেশি, কারণ সে চেষ্টা করতেছে। তুমি চেষ্টাও করবে না, উল্টা ভুলতে হবে না, তুমি তো মুসলিম জাতির শত্রু, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি যখন কোরআন পড়ে, কোরআন কারো কারো জন্য বদদুআ দেয়, আবার কোরআন কারো কারো জন্য আল্লাহর কাছে দোয়া করে, কারো অভিসম্পাদ করে, আর কারো জন্য কোরআন দোয়া করে। যে চেষ্টা চালালো, যে কোরআনটা সুন্দরভাবে পড়বে, চেষ্টা চালালো, এই কোরআন তার জন্য দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ একে তুমি মাফ করে দাও। আর যে অবহেলা করে কোরআনকে তুচ্ছ তাচ্ছিল্য করে ফেলে রাখে, এই কোরআন তার জন্য বদদোয়া করে। ভুল হয় জানে, তারপরে বেটাগিরি দেখে, আমার ভুল হয় না, আছে না এমন? আছে না? আছে না? তোমার ভুল হয় না, তুমি কেমনে বলবা? একজন যে ভালো জানে তার কাছে যাও, সে ধরায় দিবে ভুল আছে না নাই, ঠিক কিনা কন? সুতরাং এখানে বেটাগিরি দেখানোর কিছু না। কোনো কিছু শিখতে হলে কারো না কারো ছাত্র হতে হবে তোমাকে, বলেন? একমাত্র শয়তান নিজে নিজে শিখে একেবারে সব বড় পণ্ডিত হয়ে গেছে, এর জন্য ধ্বংসও তাড়াতাড়ি হয়েছে, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা ভালো শিক্ষার পেছনে কোনো না কোনো ওস্তাদের হাত আছে না নাই? আমার রাসূলের ওস্তাদ আছে না নাই? আছে না নাই? তবে দুনিয়ায় কোনো উস্তাদ নাই, দুনিয়ায় কোনো রাসূলের শিক্ষক নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষক হলেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলম শিখিয়েছেন সাহাবাদেরকে, সাহাবারা তাদের পর্দা থেকে শিখিয়েছেন। এইভাবে পরম্পরায় আজও পর্যন্ত এই শিক্ষা বলবৎ আছে বলে আলহামদুলিল্লাহ। সুতরাং একটা ভালো কিছু শিখবো, লজ্জার কিছু নাই, ভুল হয়ে যায় যা, তারপর যাই তার কাছে, ভাই আপনি তো ভালো জানেন, আমাকে একটু পড়ান, আমাকে একটু শেখান। ইমাম সাহেবের কাছে যান, একটু আমাকে শেখান। হাফেজ সাহেবের কাছে যান, একটু আমাকে শেখান। হুজুর একটু যদি বলে দেন, এইটা করলে তোমার আগ্রহ বাড়বে, এই কোরআন তোমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। প্রত্যেক কোরআনের বদদোয়া থেকে বাঁচতে পারবা না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই যে কোরআন, কারো জন্য আমি কোরআনকে রহমত স্বরূপ নাজিল করেছি, আবার এই কোরআনকে কারো জন্য আমি জ্বালা স্বরূপ নাজিল করেছি, যন্ত্রণা ছাড়া তাদের কিছুই হয় না। আল্লাহ তাআলা বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ولا يزيد الظالمين إلا